গুগল ক্রোম ব্রাউজার দিয়ে বিভিন্ন কিছু আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি তখন আমাদের মাঝে মাঝে স্ক্রিনশট নিতে হয়। কিন্তু স্ক্রিনশট নেওয়ার সময় মাঝে মাঝে এরকম হয় যে আমার যতটুকু প্রয়োজন আসলে ডিসপ্লের মধ্যে ততটুকু আসছে না, আর একটু বেশি করে আমার স্ক্রিনশট লাগবে, অর্থাৎ একটু পুরো ওয়েবসাইটে হয়তো আপনার লাগবে, এরকমটা হতেও পারে। ধরুন আমার এখানে আমি দেখাচ্ছি যে এই চার্জ বা খরচের যে এই তালিকা, এখন আমি পুরোটা একটা স্ক্রিনশটের মধ্যে আনতে চাচ্ছি। এভাবে এটা তো একটু বড়, তো এটা কয়েকটা স্ক্রিনশট নিতে হবে। তো সেটা কিভাবে করব, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার দিয়ে পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট আপনি যতটুকু চান আপনার প্রয়োজন অনুযায়ী ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন। কিভাবে সেটা সম্ভব এই ভিডিওর বাকি অংশে বিস্তারিত জানাবো। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো সাধারণত মোবাইলের মধ্যে যেভাবে স্ক্রিনশট নেওয়া হয়, আমি যেভাবে নেই সেটা হচ্ছে যদি মেনু এভাবে করি তাহলে এখানে স্ক্রিনশট অপশন আসে। তো এখান থেকে আমি স্ক্রিনশট নিতে পারি। যেমন আমার এটা স্ক্রিনশট হয়েছে, দেখুন মোবাইলের ডিসপ্লেতে যতটুকু ছিল ততটুকুই কিন্তু স্ক্রিনশট নিতে পেরেছি। যদি আমি এর চেয়ে বেশি স্ক্রিনশট নিতে চাই তাহলে আমাকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে। যেমন আমি বললাম যে এই খরচের তালিকাটা, এটা পুরোটা আমি একটা স্ক্রিনশটের মধ্যে চাই, কিন্তু সেটা এই ম্যানুয়াল স্ক্রিনশট নিয়ে সম্ভব না। অনেকের মোবাইলে এই পাওয়ার বাটন এবং ভলিউম বাটন প্রেস করে একসাথে স্ক্রিনশট নিয়ে থাকেন। তো এভাবেও করা যায়, কিন্তু আমি যতটুকু চাই আমার মোবাইলের ডিসপ্লের বাইরেও যে অংশ রয়েছে সেইটুকু যদি চাই, সেই অংশটুকু কিন্তু স্ক্রিনশট নেওয়া সম্ভব না সাধারণত ম্যানুয়ালি এভাবে করলে। কিন্তু একটা অপশন রয়েছে যেটার মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি স্ক্রিনশট ক্যাপচার করতে পারবেন। কিভাবে সেটা করবেন এখন থেকে দেখাচ্ছি। আপনি গুগল ক্রোমে যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন বা যেখানেই থাকেন, সেই স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই থ্রি ডটে। এখানে যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে যাওয়ার পর এখানে শেয়ার অপশনে যেতে হবে। তো শেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখুন প্রথমে লিঙ্ক কপি করতে বলছে। আমি তো লিঙ্ক কপি করে পুরো লিঙ্কটা কাউকে পাঠাবো না, আমি স্ক্রিনশট নিব। এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে লং স্ক্রিনশট, এই অপশনটাই আমরা ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নিব। তো লং স্ক্রিনশট এই অপশনটাতে যাচ্ছি। দেখুন এবার আমার এখানে একটা তীর চিহ্ন দেখাচ্ছে আর এখানে একটা তীর চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ আমি এখন এটাকে উপরে নিচে কমিয়ে বাড়িয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আমি স্ক্রিনশট নিতে পারবো। যেমন ধরুন এখন আমি যেখানে আছি এই অংশ আমি স্ক্রিনশট নেব না। আমি যেমনটা বললাম যে আমি সেই এটাকে টেনে নিচে নিয়ে যাই, আমি সেই চার্জের যে অংশটুকু, খরচের অংশটুকু, সেই তালিকাটা পুরোটা স্ক্রিনশট নিব। তো পুরোটা স্ক্রিনশট নেওয়ার জন্য এই তীর চিহ্নকে টেনে যতটুকু আমি নিতে চাই ততটুকু টেনে ধরে নিয়ে আসব। যেমন এই পর্যন্ত আমি নেব, আর উপরেও যেটুকু আমি নিয়েছি এটা একটু কমিয়ে শুধু আমার যতটুকু প্রয়োজন সে অংশটুকু স্ক্রিনশট নিব। এটাকে একটু কমিয়ে নিয়ে আসি। তো দেখুন এখন হয়েছে। এখান থেকে একদম এই তালিকাটা পুরোটা আমি স্ক্রিনশট নিব। যখন আমি এইটা উপরে নিচে কমিয়ে বাড়িয়ে এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, তারপর এখানে এই টিক চিহ্নতে দিতে হবে। এটা স্ক্রিনশট হয়েছে, দেখুন পুরোটা একটা ছবির মধ্যে চলে আসছে। তো এখন এটাকে সেভ করব, বা চাইলে শেয়ারও করা যায় সেখান থেকে। এভাবে আপনারা পুরো ওয়েবসাইটের নিতে পারবেন। যেমন আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমি থ্রি ডটে যাই, থ্রি ডটে গিয়ে শেয়ারের পরে লং স্ক্রিনশট, এরপর এটা আমি পুরো ওয়েবসাইটটা নেব। দেখুন এই লেখা, এই আর্টিকেলের পুরোটা লেখা বা পুরো ওয়েবসাইটের একটা পৃষ্ঠা আমার সিলেক্ট করা হয়েছে।
এখন টিক চিহ্নতে দিই। দেখুন পুরো ওয়েবসাইটটা কিন্তু একটা স্ক্রিনশটের মধ্যে চলে আসছে। তো এটা সেভ করছি। এখন দেখব এটার কোয়ালিটি কেমন হয়। ছবিতে যাচ্ছি। এইমাত্র এই স্ক্রিনশটটা আমি নিয়েছি, সেটা হচ্ছে যে উপায় কার্ডের যে খরচগুলো আছে এই পুরো খরচের চার্টটা আমি একটা স্ক্রিনশটের মধ্যে নিয়েছি। এটার কোয়ালিটি চেক করার জন্য একটু জুম করি। দেখুন জুম করলেও লেখা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে, অর্থাৎ জুম করে এখন যেটুকু প্রয়োজন আপনি দেখতে পারবেন। আর এটা হচ্ছে একদম পুরো আর্টিকেলটা যেটা আমি স্ক্রিনশট নিয়েছি, এটা যদি জুম করে দেখি একদম ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে। তো কোয়ালিটি কিন্তু খারাপ না, কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি। এটা লেখাটা কেটে যাচ্ছে বা ফেটে যাচ্ছে এরকম কিছু না, সুন্দরভাবে পড়া যাচ্ছে এটা। তো এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন। হয়তো কোনো এক সময় আপনার কাজে লাগতে পারে এটা। এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলের নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখুন, তাহলে পরের নতুন ভিডিওটা সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।